হ্যালো বন্ধুরা, সেলাইয়ের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে দেখাবো খুব সুন্দর হাতাতে, ব্লাউজের হাতাতে একটা ডিজাইন দেখাবো। এই ক্রস ডিজাইন, যেটা ডুরি দিয়ে আমরা বানিয়ে থাকি, কিন্তু ক্রসই থাকবে, একটু নতুনত্ব থাকবে ডিজাইনটাতে। তাহলে আসো আমি প্রথমে কাটিংটা দেখিয়ে দিচ্ছি। দেখো, এইখানে আমরা 2 ইঞ্চি রাখবো, এইভাবে এইভাবে এখানে 2 ইঞ্চি রেখে এখানে একটা দাগ দিয়ে দিলাম। এটা আমাদের সেলাই মার্জিনে চলে যাবে। 2 ইঞ্চি থেকে 2.5 ইঞ্চি থাকবে হাতার লম্বাটা। তো 2.5 ইঞ্চিতে আরেকটা মার্ক করে দিচ্ছি এখানে। এইভাবে মার্ক করে এইখান থেকে সেলাই মার্জিনের জন্য আমরা 1/2 ইঞ্চি রেখে দিলাম। এইভাবে রেখে এখানে আমরা 1/2 ইঞ্চি কাটবো, বেশি চওড়া করব না। 1/2 ইঞ্চি এইভাবে রেখে, আবার সেলাই করলে একটু বেড়ে যাবে কাপড়টা, এইভাবে রেখে আমরা মিলিয়ে দেব। টোটাল বক্সের মাঝখানটা যাতে আমরা 1.5 ইঞ্চি পাই, এই মাপেই কিন্তু কাটিং করব। দেখো, 1/2 ইঞ্চি করলে করে দাগ দিলে আমাদের 1 ইঞ্চি চলে আসবে এইভাবে। এখন আমরা কাটিং করে নেব। কাটিং করে আগে একটু বলে রাখছি, আমি কিন্তু কাপড়টা উল্টো করে রেখেছি, দেখো। আর এখানে একটুখানি কাপড় কম পড়েছে, তাই সেলাই করে জয়েন করে নিলাম। এখন দেখো, কাটিং করে নিচ্ছি। একদমই ইজি, বেশি কাটিং করব না কিন্তু। 1/2 ইঞ্চি দাগ যেইভাবে দিয়েছি, 1/2 ইঞ্চি করেই কিন্তু কাটিংটা করব। এই ডিজাইনটা কিন্তু ভীষণ সুন্দর। ব্যাস, কাটিংটা কিন্তু আমাদের হয়ে গেল। কতটা কাটিং করলাম একটুখানি দেখিয়ে দিচ্ছি। দেখো, এটা আমরা একটা হাতা কাটিং করলাম, সেমভাবে আরেকটা হাতাও কাটিং করে নেব। দেখেছো? এখন আমরা কিভাবে সেলাইটা করব। লাইলিনের কাপড়টা এইভাবে রেখে তার উপর হাতার যে কাপড়টা আছে এটা এইভাবে উল্টো করে রাখবো, একদম মাঝ বরাবর। লাইলিনের কাপড়টা আর কাটিং করতে হবে না। এইভাবে রেখে আমরা পিন দিয়ে লক করে নেব চারিদিকে। সেফটি পিন দিয়ে লক করে নিয়েছি যাতে কাপড়টা সরে না যায়। এখন আমরা যেইভাবে কাটিংটা করলাম, কাটিংটা থেকে ঠিক 2 সুতা দূরে দূরে এইভাবে চারিদিকে ঘুরিয়ে সেলাই করে নেব। আর ডুরির জন্য আমরা দেখো এইভাবে কাপড় কেটে নিয়েছি। যেইভাবে আমরা লটকনের জন্য কাপড় কাটিং করি, এইভাবে কাটিং করে ঠিক লটকনের মতো করেই ডুরিগুলো আমরা তৈরি করব। সেলাই করে নিলাম ঘুরিয়ে। এখন আমরা মাঝখানটা কাটিং করে দেব। এইভাবে আমরা কাটিং করে নেব। ব্লাউজের কাপড়টার ঠিক সমানে সমানে আমরা কাটিং করে নেব। দেখো, ঘুরিয়ে সুন্দর করে কাটলাম, আর কোণাগুলিও কেটেছি, কাট দিলাম প্রত্যেকটা কোণাতে। এখন আমরা এইভাবে লাইলিনটা ভেতরের দিকে নিয়ে দেব সম্পূর্ণটা। এইভাবে সুন্দর করে ঘুরিয়ে আমরা এইভাবে লাইলিনটা পেছনের দিকে নেওয়ার পর আমরা আবার এইভাবে ঘুরিয়ে একটা চাপ সেলাই দেব, যাতে সুন্দর করে কাপড়টা লাইলিনের সাথে বসে থাকে। আর মুহুরিটা, এই লাইলিনটা এইভাবে মুড়ে মুহুরিটা এইভাবে ভেতরের দিকে দিয়ে আমরা একটা সেলাই করে দেব মুড়িটা ভেঙে। তাহলে কিন্তু আমাদের এই নিচের ফিনিশিংটা সুন্দর চলে আসবে। এইভাবে দেখো সেলাই করার পর কেমন আসছে। এখন এটার যে গ্যাপটা আসছে, এটা 2 ইঞ্চি থেকে একটু কম আসছে, 2 সুতার মতো। আর লম্বাটা আসছে 8.5 ইঞ্চি। সেমভাবে আমরা একটা খবরের পেপার নিয়ে নেব। এইভাবে এটার মধ্যে এই বক্সটা যা আছে আমরা পেয়েছি, সেমভাবে এখানে মার্ক করে দেব। টোটাল লম্বাটা আমরা পেয়েছিলাম 8.5 ইঞ্চি। তো আমরা এইখান থেকে 8.5 ইঞ্চিতে একটা মার্ক করে দেব লম্বাটা।
প্রথমে একটা সাইডে মার্ক করে নিই এইভাবে। তো এখান থেকে আমরা মার্কটা ধরলাম। ব্লাউজের যে গ্যাপটা আমরা যা পেয়েছিলাম সেমভাবে এখানে একটা বক্স বানিয়ে নেব। এখান থেকে এইভাবে, আমি যেভাবে বক্সটা বানাচ্ছি এইভাবে তোমরা বানাবে, ফিনিশিংটা ভালো আসবে। দেখো, বাস এখানে 8.5 ইঞ্চি এসছিল এইভাবে। আর নিচ থেকে 1 ইঞ্চি থেকে 2 সুতা বেশি এইভাবে করে মার্ক করে দেব। বাস এইভাবে প্রত্যেকটা গ্যাপ যাতে সমান হয় এইভাবে কিন্তু আমরা এখানে মার্কটা করব। প্রত্যেকটা গ্যাপ কিন্তু আমি 1 ইঞ্চি থেকে 2 সুতা দূরে দূরে দিলাম। একদম প্রত্যেকটা গ্যাপ যাতে সমান থাকে তাহলে কিন্তু ফিনিশিংটা ভালো আসবে। দেখো, তার সাথে কিন্তু আমি ডুরিটাও বানিয়ে নিয়েছি। যে কয়টা লাগবে আমি লম্বা করে বানিয়েছি। ছোট বড় যা কাপড়ের টুকরো ছিল সব টুকরো দিয়ে, এক্সট্রা টুকরো দিয়ে আমি বানিয়ে নিয়েছি। এখন আমি ডুরিটা কাটবো 3.5 ইঞ্চিতে। 3.5 ইঞ্চি করে করে আমরা কেটে নেব। দেখো এইভাবে ডুরিটার লম্বাটা আমরা 3.5 ইঞ্চি রাখলাম। এইভাবে মেপে আমরা অনেক কয়টা ডুরি টুকরো কেটে নেব। একটা হাতাতে 12টা লাগবে, এই সাইডে 6টা, এই সাইডে 6টা। এইভাবে আমরা একই মাপে কাটবো। দেখো একই মাপে, দেখো আমি কতগুলি ডুরির টুকরো কেটে নিয়েছি। এখন হলো আমি কিভাবে এটা বসাবো এটাই তোমাদের দেখিয়ে দেব। একদম এইভাবে ক্রস করে কিন্তু বসাবো না, এটা কিন্তু একদম কমন। এটা থেকে একটু আলাদা করে একটু সুন্দর ডিজাইন দিয়ে দেব। দেখো এইভাবে রেখে আমরা এইভাবে ক্রসিংটা করব, তাহলে কিন্তু একটা সুন্দর ডিজাইন চলে আসছে। এইভাবে ক্রসই হচ্ছে কিন্তু ক্রসের মধ্যে একটা সুন্দর ডিজাইন চলে আসছে। দেখো এইভাবে রেখে আমরা ডিজাইনটা দেব এবং প্রত্যেক কয়টা কিন্তু আমি এইভাবে বসিয়ে এই মাথাগুলো আমি পেপারের সাথে সেলাই করে বসিয়ে দেব। একটা একটা করে প্রত্যেকটা এইভাবে ক্রস করে করে কিন্তু আমি সেলাই করে বসিয়ে দেব। দেখো আমি এটা রেডি করে নিয়েছি, কত সুন্দর ডিজাইন চলে আসলো। ডুরিটা কিন্তু আমি এইভাবে জয়েন করে এইভাবে ঘুরিয়ে আবার এই দিকে আনলাম, আরেকটা ডুরি এটার ভিতর দিয়ে নিয়ে আবার এই সাইডে আনলাম। দেখো কত সুন্দর একটা ডিজাইন চলে আসছে। এটা এইভাবে রেখে এটার উপর হাতাটা এইভাবে বসিয়ে এইভাবে রাখার পর আমরা চারোটা দিক এইভাবে ঘুরিয়ে ডাবল করে সেলাই করে দেব। সেলাই করে নিলাম। এখন পেপারটা খুলে নেব। পেপারটা খোলার পর এইভাবে খুলে নেব। খোলার পর কিন্তু আমরা হাতার যে শেপটা এটা কিন্তু আমরা এইটাতে দেব না, প্রথমে একটা পেপারে দিয়ে তারপর পেপারটা বসিয়ে কিন্তু আমরা কাটিং করব। দেখো আমি কিন্তু প্রথম পেপারে কাটিং করব, কারণ হাতাতে ডিজাইন আছে, প্রপার শেপ নাও আসতে পারে, এই জন্য আগে পেপারে কাটিং করে নেব। তাহলে দেখো টোটাল লম্বাটা আমি রাখবো হাতার 10.5 ইঞ্চি। তো প্রথমে কিন্তু আমি 10.5 ইঞ্চিতে মার্ক করলাম, আর সেলাইয়ের জন্য আরও আধা ইঞ্চি রাখলাম। আর মুহুরিটা 5.5 ইঞ্চি, 5.5 ইঞ্চিতে মার্ক করে আরও 2 ইঞ্চি আমরা এক্সট্রা দিয়ে দিলাম। তোমরা 2 ইঞ্চিও রাখতে পারো, 1.5 ইঞ্চিও রাখতে পারো। তো টোটাল লম্বাটা রাখলাম 10.5 ইঞ্চি। তো 10.5 ইঞ্চি থেকে আমরা কিন্তু 2 ইঞ্চি কম নেব। দেখো 8.5 ইঞ্চিতে এখানে উপরের দিকে আবার আমরা মার্ক করে দিলাম। এখন আমরা যে এখানে সেলাই মার্জিন সহ যে দাগটা দিলাম, উপরের দাগটা, এইখান থেকে আমরা দেখব কোনাকুনি আর্মহোলটা কোথায় আসছে। আর্মহোলের ক্ষেত্রে কিন্তু সব সময় আমরা আধা ইঞ্চি কম নিয়ে থাকি। দেখো আমি 7.5 দাগ দিলাম, 8 ইঞ্চি ছিল, 16 ইঞ্চি আর্মহোল ছিল, তাহলে আমি কিন্তু এখানে 7.5 দাগ দিয়ে দিলাম। এখন আমরা এইভাবে কোনাকুনি করে মিলিয়ে দেব।
কিন্তু আমরা যখন কাটিং করব তখন কিন্তু আমরা একটু শেপ দিয়ে তারপর কাটিংটা করব। এইভাবে গোল করে কাটিংটা করব। এটাই হাতা কাটার সঠিক নিয়ম। আর দেখো এই মুহুরি থেকে এইখান থেকে এই কোনাকুনি করে আমরা একটা দাগ দিয়ে দিলাম। এইভাবে আমরা কিন্তু একটা একটা করে হাতা কাটিং করে নেব, কারণ যেহেতু ডিজাইন আছে এইটাতে। পেপারটা কাটিং করার পর দেখো আমরা মেইন হাতাতে রেখে এইভাবে রেখে কিন্তু আমরা কাটিংটা করে নেব। এটার উপর রেখে দেব, রেখে একদম মাঝ বরাবর রাখবো, একদম মিডল বরাবর এইভাবে রাখবো, রেখে তারপর কিন্তু আমরা কাটিংটা করে নেব। পেপারটা বসিয়ে দেখো একদম সহজ, এইভাবে আমি কাটিং করে নিলাম। সেমভাবে দুইটা হাতাই কিন্তু আমি কাটিং করে নেব। দেখো তারপর শুধু তালপাটটা কাটলেই হলো। তোমরা বলতে পারো যে আমি পেপারটা বসিয়ে কেন কাটিং করেছি, কারণ দেখো এটাতে যেহেতু একটা ডিজাইন আছে, এই পোর্শনের যে মাপটা এটা সঠিক মাপ নাও আসতে পারে। এই জন্য আমি রিস্ক নিলাম না, পেপারে বসিয়ে একদম সঠিক নিয়মে কাটিং করে নিলাম। এখন হাতা দুটোর তালপাট কাটলে হাতা দুটো কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর সম্পূর্ণ ব্লাউজটা কমপ্লিট করার পরও দেখিয়ে দেব লুকটা যা আসছে। সম্পূর্ণ ব্লাউজটা কমপ্লিট করার পর দেখো লুকটা কেমন আসছে। তোমাদের ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।